প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ মহাসমাবেশ। দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশে উপস্থিত হন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পিআর পদ্ধতি আমাদের দেশের সাধারণ মানুষ যে বুঝে না, এদেরকে বুঝাতে হবে। এই নমিনেশন বাণিজ্যের নির্বাচন থাকবে না, কালো টাকা পেশি শক্তির নির্বাচন থাকবে না। আমরা একটু সুষ্ঠু সুন্দর লেভেল প্লেইং নির্বাচন দেখতে চাই। প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দেশের ইসলামী দলগুলোকে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন, জুলাই সনদ ঘোষণা সহ 16 দফা দাবি উত্থাপন করা হয় দলটির পক্ষ থেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।